রামু একদিন রাতে সাহস করে বটগাছের নিচে গিয়ে বসল। চারদিক একদম নিস্তব্ধ, আর সে গান গাইতে শুরু করল। চাঁদের আলোয় ভূতেরা নাচে, রামু ভাই ডরায় না কাছে। ওই গান শুনেই তো বিপদ আসলো রে ভাই। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা গলা, এই যে ভাই, এত বাজে গলায় গান কে গায়? রামু চমকে উঠে বলল, কে রে, তুই মানুষ না ভূত? গলা আসলো আবার, ভূত পেতনি যা খুশি ভাব, আমি এখানে থাকি এই গাছে, তুই কেন আমার জায়গায় বসছিস? রামু অবাক হয়ে বলল, তোর জায়গা? গাছ আবার ভূতের কি করে হয়? পেতনি বলল, হায় রে বোকার দল, আমি এই গাছে ৩০০ বছর ধরে থাকি, এখন গান গেয়ে আমার ঘুম ভাঙাস, তা কি চলে? রামু কাঁপতে কাঁপতে বলল, তাহলে তুই ভূত? হে ভগবান, মাগো! পেতনি হেসে বলল, ভগবান ডাকিস না, আমি ভালো ভূত, শুধু গান পছন্দ করি। তোর গলা বাজে কিন্তু স্টাইল আছে। মানে তুই আমার ফ্যান? পেতনি বলল, তবে একটা শর্তে, প্রতি রাত 12টায় এখানে এসে গান গাইতে হবে, না হলে না হলে কি? তোরে তুলে নিয়ে যাব উড়তে উড়তে, আকাশে উল্টে ঝুলিয়ে রাখবো বট গাছের উপর। রামু ভয় পেয়ে বলল, ঠিক আছে আপা, গান গাইবো, রোজই গাইবো। ভূতের রানী তুই আমার প্রেরণা। পেতনি হেসে বলল, চালিয়ে যা শিল্পী রামু, এখন তুই আমার রকস্টার।